আসসালামু আলাইকুম, সবাইকে ইংরেজি ক্লাসে স্বাগতম। তো এইটা আমাদের ইংরেজি প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা মিস্টার মতি বাই রাহা দাবির ইংরেজি প্রথম পত্র নবম দশম শ্রেণীর বই থেকে পড়ব। তো এটা আমাদের ইউনিট 1 লেসন 1। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের পড়ানো কেমন হয়েছে আর কিভাবে পড়াশোনা ইমপ্রুভ করা যেতে পারে। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি। তো আমাদেরকে প্রথমে দেখো 4টা ইন্ট্রোডাক্টরি লাইন দেওয়া আছে। এগুলা মূলত গল্পের শুরু বা ইন্ট্রোডাক্টরি লাইন। এটা পাঠের বিষয় নয়, তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি লেখা আছে। তুমি বই খুললে দেখতে পাবে প্রথমে লেখা আছে। তো এখানে আমাদের প্রথম লাইনে আছে ইকোনমি অ্যান্ড এডুকেশন। সরি, এক সেকেন্ড। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টর দ্যাট সেগ্রিগেট পিপল ইন দ্য সোসাইটি। অর্থনীতি এবং শিক্ষা, এডুকেশন অর্থ শিক্ষা, আর টু মেজর ফ্যাক্টর হলো দুটি প্রধান উপাদান দ্যাট সেগ্রিগেট পিপল ইন আ সোসাইটি। সেগ্রিগেট অর্থ হলো পৃথক করা। তো আমাদের সেন্টেন্সটা ট্রান্সলেশন করে আসবে, অর্থনীতি এবং শিক্ষা হলো সমাজে মানুষকে বিভক্ত করে রাখার দুটি প্রধান উপাদান। মিস্টার মতি ইজ আ স্টোরি বাই বাংলাদেশি রাইটার রাহা দাবির। মিস্টার মতি বাংলাদেশি লেখক রাহা দাবির রচিত একটি গল্প। রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। সোশ্যাল ক্লাসেস অর্থ হলো বিভিন্ন সামাজিক শ্রেণী। তো এখানে লিখছে হলো গল্পের দুটি অংশ পড়ো এবং ভিন্ন ভিন্ন সামাজিক শ্রেণীর মানুষের পরিচয় ও অবস্থান সম্পর্কে বোঝার চেষ্টা করো। অলসো থিঙ্ক অ্যাবাউট দ্য হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড দ্য অ্যানিমালস অর বার্ডস আর ইন্টাররিলেটেড। হিউম্যান ওয়ার্ল্ড অর্থ হলো মানুষ, মানুষের দুনিয়া অর্থাৎ মানুষের জগৎ। এছাড়া মানুষ ও পশু পাখির জগৎ কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত সে বিষয়েও ভাবো। তো চলো আমরা এখন গল্পটা পড়া শুরু করি। আমিন is 17 when the war breaks out. Breaks out মানে হলো ছড়িয়ে পড়া। এখানে আমাদের শুরু হওয়া বুঝিয়েছে, ওয়ার মানে হলো যুদ্ধ। তো এখানে বুঝিয়েছে যুদ্ধ শুরু হওয়ার সময় আমিনের বয়স ছিল 17 বছর। ওয়ান মানডে আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। সাপার মানে হলো রাতের খাবার, আর অ্যানাউন্সেস মানে হলো জানিয়ে দেওয়া। তো এক সোমবার রাতের খাবার শেষে আমিন জানিয়ে দেয় সে যুদ্ধে যাবে। সোনাভান শির্কস ইন সারপ্রাইজ। শির্কস মানে হলো চিৎকার করে ওঠা, আর এখানে সোনাভান হলো আমিনের মা। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। তুমি আমাকে একা রেখে চলে যেতে চাও। এখানে সোনাভান বিস্ময়ে চিৎকার করে ওঠে, তুমি আমাকে একা রেখে চলে যেতে চাও। তারপরে আমিন দেখো বলছে ইট ওন্ট টেক লং মা। হি অ্যাজিউরস হার। অ্যাজিউরস মানে হলো আশ্বস্ত করা। তো এখানে আমিন বলছে বেশি সময় লাগবে না মা, সে আশ্বস্ত করে বলে। I'll be back soon after the training. আমি ট্রেনিং এর পরে ফিরে আসব। এখানে I'll be মানে হলো I will be. That night সোনাভান cannot sleep. সেই রাতে সোনাভানের চোখে ঘুম আসে না। After sun up, she opens the duck coop. Duck coop অর্থ হলো হাঁসের খোয়ার। তো সূর্য ওঠার পরে সে হাঁসের খোয়ার খুলে দেয়। The flock streams out, stretches and quacks around her for morning meal. স্ট্রিমস আউট অর্থ হলো একসঙ্গে বেরিয়ে আসা, স্ট্রিচেস অর্থ হলো ডানা ঝাপটানো, অ্যান্ড কোয়াক্স, কোয়াক্স অর্থ হলো ডাকতে থাকা। তো এখানে বুঝিয়েছে হাঁসের দল একসঙ্গে বেরিয়ে আসে, ডানা ঝাপটায় এবং সকলের খাবারের আশায় চারপাশে ডাকতে থাকে। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল। ইউজুয়াল মানে হলো সাধারণভাবে যেটা হয়। তো এখানে বলছে আজ তার কাজে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লাগে। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক ইন আর্থেন বোল অ্যান্ড পুট ইট ডাউন। আর্থেন বোল হলো মাটির পাত্র, অ্যান্ড পুট ইট ডাউন অর্থ হলো নিচে রাখা, আর রাইস হাস্ক মানে হলো চালের কুড়া। তো সে একটি মাটির পাত্রে চালের কুড়া ও পানি মিশিয়ে দেয়। দে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড। গবল ইট আপ মানে হলো খাওয়া। হাঁস যেভাবে খায় না, গবল করে খায়, সেটা বলা হয়েছে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ইট ফর দ্য পন্ড। 5 মিনিটের মধ্যে তারা সব খেয়ে পুকুরের দিকে চলে যায়। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। লেট আউট মানে হলো বাইরে বের করে দেওয়া। তো এর মধ্যে আমিন মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে। হি লিভস হিজ 12-week-old cockerel.
মতি অ্যান্ড সিটস ইন দ্য ভারেন্ডা। তো ককরেল অর্থ হলো মোরগ, আর 12 উইক ওল্ড মানে হলো 12 সপ্তাহ বয়সী, আর ভারেন্দা অর্থ হলো আমাদের যেটা বাংলাতে বলি বারান্দা। সে তার 12 সপ্তাহ বয়সী কচি মোরগটিকে কোলে তুলে বারান্দায় বসে। ডিউরিং ব্রেকফাস্ট হি ডাজ নট স্ট্রাইক আপ এনি কনভারসেশন। স্ট্রাইক আপ মানে হলো শুরু করা। তো এখানে বলছে যে নাস্তার সময় সে কোনো কথাবার্তা শুরু করে না। Having noticed Shonabhan's puffy eyes, he knows not to mention last night's subject. পাফি আইস মানে হলো চোখ আমাদের যখন ফুলে যায় সেটাকে আমরা পাফি আইস বলছি। তো এই লাইনটিতে বলেছে মায়ের ফোলা চোখ দেখে সে আগের রাতের প্রসঙ্গ তোলার সাহস পায় না। He cast a glance to the side, down the cockerel eating rice in silence. তো এখানে বুঝেছে চুপচাপ চাল খেতে থাকা মোরগটির দিকে সে একপাশে তাকিয়ে থাকে। হি ক্যাস্ট গ্ল্যান্স টু দ্য সাইড মানে সে সাইডে থাকা মোরগটির দিকে তাকায়। টুডে ইজ হাটবার মার্কেট ডে। হাটবার মানে হলো হাটের দিন। তো আজকে হাটবার, হাটের দিন, মার্কেট ডে। সোনাভান হ্যাজ অ্যারেঞ্জড থিংস দ্যাট আমিন উইল টেক টু বাজার টু সেল। বাজার টু সেল মানে বাজারে যেগুলো বিক্রি করতে নিয়ে যাবে সেটা সোনাভান আমিনের জন্য গুছিয়ে রেখেছে। 2 dozen eggs, a sheaf of arka nuts, a bottle gourd. 2 ডজন ডিম, একটি আঁটি সুপারি এবং একটি লাউ। আরকা নাট মানে হলো কিন্তু সুপারি, আর গর্ড মানে হলো লাউ। এগুলো আমিনকে সোনাভান দিচ্ছে বাজারে বিক্রি করার জন্য। বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে। অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে অর্থাৎ হলো প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স ইজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার ইজ লুঙ্গি। শর্ট স্লিভ মানে হলো হাফ হাতা। এখানে বলেছে আমিন লুঙ্গির উপরে ছোট হাতার ফুল ছাপা শার্ট পরে। ফুল অর্থ হলো ফ্লাওয়ার, এখানে ফ্লোরাল শার্ট মানে হলো শার্টের উপরে ফুলের নকশা করা। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইন দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার। অর্থাৎ সে যখন আয়নাতে তাকায় তখন সে শীষ দিতে থাকে। আর এখানে বলেছে না ক্লাউডি মিরর, ক্লাউডি মিরর মানে হলো ঘোলা আয়না, মানে ঝাপসা আয়নাতে সে যখন তাকিয়ে চুল আঁচড়ায় তখন সে শীষ দিতে থাকে। Placing the rattan basket on his head before setting off, he hollers, "I'm off, ma." Rattan basket মানে হলো বেতের ঝুড়ি। On his head মাথায় বেতের ঝুড়ি নেই। Setting off মানে চলে যাওয়ার আগে। He hollers সে ডেকে চিৎকার করে মাকে ডাকে, "I'm off, মা." I'm off, মা মানে হলো আমি যাচ্ছি মা। তো এই লাইনে বলেছে রওনা হওয়ার আগে মাথায় বেতের ঝুড়ি তুলে সে মাকে ডাকে, আমি যাচ্ছি মা। আমরা বাইরে বের হওয়ার আগেও কিন্তু মাকে এভাবে ডেকে যাই। সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। ব্যাঙ্ক মানে হলো নদীর ঘাট। তো আমরা নদীর সাইডে যে দেখতে পাই নদীর বাঁধ দেওয়া থাকে, এখানে ব্যাঙ্ক অফ দ্য রিভার মানে হলো নদীর বাঁধ। তো ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাভান ছোট নদীর পাড় ধরে তাকে চেয়ে দেখতে থাকে। তো ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রো আপ। এই প্রথম সোনাভানের মনে হয় যে আমিন বড় হয়ে গেছে সত্যি। হি রিচ দ্য হাইট অফ হিজ ডেড ফাদার। এই লাইনটাতে বোঝানো হচ্ছে সে তার বাবার মতোই লম্বা। উইথ সেম লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স। বাবার মতোই লম্বা গলা ও সোজা কাঁধ তার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটা দিয়ে আমিনের গঠনগত বৈশিষ্ট্য তার বাবার সঙ্গে তুলনা করা হলো। অ্যান্ড এখানে আমরা একটা ইনফরমেশন পেয়েছি ডেড ফাদার, অর্থাৎ আমিনের বাবা মারা গিয়েছে। তো এরপরে দেখো আমরা এখানে কয়টা ভোকাবুলারি হেল্প লিখে দিয়েছি। তো তোমরা এগুলা চাইলে পড়ে নিতে পারো, তোমাদের কাজে লাগবে। এই ওয়ার্ডগুলা আনকমন আর কি। তো চলো পড়ি পরের পার্ট। In that moment, Shonavan realizes it's not the war, it's the fighting Amin is fascinated with. Fascinated অর্থ হলো আকর্ষিত হওয়া। তো সেই মুহূর্তে সোনাভান বুঝে ফেলে, রিয়েলাইজেস ইটস নট আ ওয়ার, এটা যুদ্ধ নয়, বরং লড়াইয়ের যে রোমাঞ্চ সেটাই আমিনকে আকৃষ্ট করছে। তো এটাই বলেছে এই লাইন দিয়ে। লাইক হিজ
dead father. He's crazy about bullfighting, cockfighting and boat racing. বুলফাইটিং হলো ষাঁড়ের লড়াই, আর কক ফাইটিং হলো মরগের লড়াই, অ্যান্ড বোট রেসিং হলো নৌকা দৌড়। তো এখানে বলছে তার মৃত্যুর বাবার মতোই আমিরও ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, নৌকা দিয়ে দৌড় এগুলা দেখতে আমিনের পছন্দ। দ্য সেম স্টারবর্ননেস ফ্লোস ইন হিজ ব্লাড। স্টারবর্ননেস মানে হলো জেদ, ফ্লোস ইন হিজ ব্লাড তার রক্তে বয়ে চলে। ওয়ান্স হি ডিসাইড অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। সে একবার যদি কোনো সিদ্ধান্ত নেয় কোনো কিছু তাকে ফেরত আনতে পারে না। হার লিটল সান নাও আ ম্যান। তার ছোট্ট ছেলে আজ একেবারে বড় হয়ে গিয়েছে, এমন বোঝাচ্ছে আর কি এখানে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে barely a day passed without a neighbors appearing with a slew of complaints. তার 15তম জন্মদিন পর্যন্ত খুব কমই এমন দিন আছে যে প্রতিবেশীরা তার সঙ্গে অভিযোগের পাহাড় নিয়ে আসেনি। কমপ্লেইন্টস অর্থাৎ হলো অভিযোগ, আর স্লিউ অফ কমপ্লেইন্টস দিয়ে বোঝানো হয়েছে অভিযোগের পাহাড়, মানে অনেক অভিযোগ। সামটাইমস ওয়ান আর টু টার্ন আপ ফ্রম দ্য আদার ভিলেজ। কখনো কখনো এমনও হয়েছে যে বাইরের গ্রাম থেকেও তার নামে কমপ্লেইন এসেছে। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড। পিকড হলো উকি দেওয়া। তারা ঘরের ভিতরে উকি দেয় এবং জিজ্ঞাসা করেছে, ডাজ আমিন লিভ হেয়ার? এখানে কি আমিন বসবাস করে? সোনাভান উড সাই, হোয়াট ডিড হি ডু? তো সোনাভান দীর্ঘশ্বাস ফেলে বলতো, ও আবার কি করলো? তারপরে এখানে লেখছে যে ইয়োর সন স্টোল মাই ডেড জুস। ডেড মানে হলো খেজুর, জুস। এমটিড দ্য জুস স্পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ। এমটিড অর্থ হলো খালি করে ফেলা। তো এখানে বলেছে হলো আপনার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে, খেজুর গাছে ঝোলানো হাড়িগুলো একেবারে খালি করে দিয়েছে। সোনাভান উড সাই এগেইন। সোনাভান আবার দীর্ঘশ্বাস ফেলতো। Then she would ask the visitor to pardon him. পার্ডন মানে হলো ক্ষমা করে দেওয়া। তারপর সে আগন্তুককে তার ছেলেকে ক্ষমা করে দিতে অনুরোধ করত। She hated saying that she had raised her son alone. সে একাই তার ছেলেকে বড় করেছে, এটা বলতে সে ইতস্ততা বোধ করত, কষ্ট লাগতো তার। If she could spare them, spare সামর্থ্য থাকা, she would bring a half dozen eggs and hand them to the visitor. সামর্থ্য থাকলে সে আধা ডজন ডিম এনে আগন্তুকের কাছে ধরিয়ে দিত। প্লিজ টেক দিস ফর ইয়োর চিলড্রেন্স। এটা সোনাভান বলছে, দয়া করে এগুলো আপনার ছেলে মেয়ের জন্য নিন। At night, Sonavan climbs out of her bed, clutches the hurricane lamp, tiptoes into Amin's room. রাতে সোনাভান বিছানা ছেড়ে ওঠে, হারিকেন বাতে জ্বলায়, নিঃশব্দে আমিনের রুমে ঢোকে। টিপটোস অর্থ হলো শব্দ না করে হাঁটা, আমরা অনেক সময় হাঁটি না, সেটাকে টিপটোস বলে। She stands by his bed, looks at her sleeping son. সে বিছানার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত ছেলেটির দিকে তাকিয়ে থাকে। He snores like his father. সে তার বাবার মতোই নাক ডেকে ঘুমায়। He has hard light skin and button nose. তার গায়ের রং মায়ের মতো ফর্সা এবং নাক বোতামের মতো। She touches his cheek, his broad forehead. সে তার গলা ছুঁয়ে দেখে তার প্রশস্ত কপালেও হাত বুলিয়ে দেয়। She suppresses a desire to lie beside him. Suppresses অর্থ হলো দমন করা, অর্থাৎ তার পাশে শুয়ে পড়ার প্রবল ইচ্ছা সে কষ্টে দমন করে। Like the old days when she slept cuddling her baby. পুরাতন দিনের মতো ওল্ড ডেজ, যখন সে তার ছেলেকে বুকে জড়িয়ে ঘুমাতো।
কাডলিং মানে হলো জড়িয়ে ধরা। এটা পরের পার্ট, সেকেন্ড পার্ট গল্পের। আ ওয়ার্নিং কামস ফ্রম দ্য ওল্ড চৌকিদার্স ইয়াং ওয়াইফ। বুড়ো চৌকিদারের তরুণ স্ত্রীর কাছ থেকে একটি হুঁশিয়ার আসে। ওয়ার্নিং মানে হুঁশিয়ার। ওয়াচ ইয়োর রুস্টার, শি থ্রেটেন্স। তোমার মরগটির দিকে নজর রাখো, সে হুমকি দেয়। থ্রেটেন্স মানে হলো হুমকি দেওয়া। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন। ওকে আমি আমার ঘরে আর দেখতে চাই না। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাভান রেসপন্স। সোনাভান জবাব দেয়, কেউ যদি আমার ছেলেকে ছোঁয়, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস অর্থ হলো ফলাফল। তো কেউ যদি আমার ছেলেকে ছয়, তাকে তার ফলাফল ভোগ করতে হবে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে। সে পুরাটা দিন মতিকে মাটিতে আটকে রাখে, তো মাটির ঘরের ভিতর আটকে রাখে। এটা হলো গ্রাউন্ডস অর্থ হলো মাটির ঘরের ভিতর আটকে রাখা। ইট মেক্স হিম স্যাড। এতে মতি খুব মন খারাপ করে। হিজ ফরলোন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার। তার নিঃসঙ্গ বন্দিত্ব সোনাভানের বুককে বিদ্ধ করে। ফরলোন ক্যাপটিভিটি অর্থ হলো নিঃসঙ্গ বন্দিত্ব, ক্রুসিফাইস হার সোনাভানের বুকে বিদ্ধ করে। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং। লুজ দ্য ফলোয়িং মর্নিং, পরদিন সে তাকে ছেড়ে দেয় সকালে। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাভান টু লেন্ড মতি ফর কক ফাইটিং এট আ ফেয়ার। কক ফাইটিং হলো মোরগ যুদ্ধ, লেন্ড অর্থ হলো ধার দেওয়া। তো এখানে বলছে কয়েকজন ছেলে এসে মেলায় মোরগ লড়াইয়ের জন্য সোনাভানের কাছ থেকে মতিকে চাই। দে আর হ্যাপি টু পে। দে আর হ্যাপি টু পে, তথা তারা টাকা দিতেও রাজি। নেভার, শি টেলস দেম। কখনোই না, সে তাদেরকে বলে। হিজ মাই সান, ও আমার ছেলে। তো এখানে মোরগটিকে ছেলের সঙ্গে তুলনা করা হয়েছে। মানডে ডনস উইথাউট মতিস ক্রাউলিং। তো সোমবারের সকাল আসে, কিন্তু মোরগের কোনো ডাক শোনা যায় না। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড। তার ঠান্ডা শরীর ডান কাতে শুয়ে আছে। লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, ঝুড়ির সঙ্গে হেলান দিয়ে। আইস ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথা নিচু হয়ে আছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাভান ইজ মোশনলেস। মতির ঝুড়ি কোলে নিয়ে সোনাভান পাথরের মতো নিঃশব্দ হয়ে বসে আছে। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজবেন্ডস গ্রেভ। সে মতিকে তার স্বামীর কবরের পাশে শুইয়ে দেয়। পুটস মানে হলো রাখা, আর গ্রেভ মানে হলো কবর। শি সাইস প্লটস অ্যাক্রস দ্য এমটি ল্যান্ড। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, ফাঁকা উঠান পেরিয়ে যায়। স্টেপস অন টু অ্যান এমটি বারান্দা, ফাঁকা বারান্দায় পা রাখে। ক্রলস ইনটু অ্যান এমটি হাউস, শূন্য ঘরের ভিতরে ঢুকে পড়ে। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ এমটি বেড, এবং খালি বিছানার কিনারায় বসে পড়ে। অ্যানাদার মর্নিং ব্রেকস, আরেকটি সকাল আসে। নুন অ্যান্ড দ্য আফটারনুন কাম অ্যান্ড গো, দুপুর আসে এবং বিকাল পেরিয়ে যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রো, খোয়ারের পাখিরা হাঁকডাক করে। নো ওয়ান লেটস দেম আউট, কিন্তু কেউ তাদেরকে ছাড়ে না। ফর দ্য ফার্স্ট টাইম সোনাভানস ডোর ডাজ নট ওপেন। এই প্রথম সোনাভানের ঘরে দরজার খোলে না। তো এটাই ছিল আমাদের গল্প। তো এন্ডিং আমরা বুঝতে পারলাম যেখানে সোনাভান মারা গিয়েছে। তো এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।